দারিদ্র্যে ভরা শৈশব, বারবার কারাবরণ, প্রাণঘাতী হামলায় আহত হওয়া, সব বাধা পেরিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে ইরানের সর্বোচ্চ নেতায় পরিণত হলেন, তার রাজনৈতিক উত্থান, আদর্শিক লড়াই এবং ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর পুরো গল্প জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। 1939 সালের 19 এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে এক ধর্মীয় পরিবারে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বাবা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন শিয়া ধর্মীয় পণ্ডিত, আর মা খাদিজে মির্দামাদি ছিলেন ধার্মিক ও শিক্ষিত নারী। ছোটবেলায় মায়ের কাছেই কোরআন শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে বেড়ে ওঠেন তিনি। শৈশব ছিল দারিদ্র্যে ভরা। বহুদিন না খেয়ে ঘুমাতে হয়েছে, সহপাঠীদের কটাক্ষ সহ্য করতে হয়েছে পুরনো পোশাকের জন্য। দুর্বল দৃষ্টিশক্তির কারণে একসময় তাকে অলস ছাত্র বলা হতো। পরে চশমা ব্যবহারের পর পড়াশোনায় দ্রুত উন্নতি করেন এবং মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিতি পান। কৈশোরেই সাহিত্যের প্রতি তার গভীর আগ্রহ জন্মায়। উপন্যাস ও কবিতা ছিল তার নেশা। লিও টলস্টয় ও ভিক্টর হুগোর মতো লেখকদের বই পড়েছিলেন তিনি। তরুণ বয়সে আমিন ছদ্মনামে কবিতাও লিখতেন। 1955 সালে কোম শহরে এক সভায় তার দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে। সেই সাক্ষাৎ তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1962 সালে খোমেনির আন্দোলনে যোগ দেন এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে সক্রিয় হন। একাধিকবার গ্রেফতারও হন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি বিপ্লবী পরিষদের দায়িত্ব পান, পরে উপপ্রতিরক্ষা মন্ত্রী হন। 1981 সালে বোমা হামলায় আহত হয়ে তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়। একই বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 1989 সালে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ নেতা নির্বাচন করে। দীর্ঘ 3 দশকের বেশি সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। দারিদ্র্য থেকে উঠে এসে দেশের ক্ষমতার সর্বোচ্চ আসনে পৌঁছানোর এক নাটকীয় যাত্রা রচনা করেন।